হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ডক্টর আলফ ইসলাম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অফ ডিসকাশন নিয়ে আমরা আজকে চলে এসেছি। সেটা হলো যে আমাদের বিলিরুবিন আমরা সবাই জানি যে একটা ব্লাড টেস্টের মধ্যে আমরা সবাই করে থাকি, একটা লিভার ফাংশন টেস্ট। তার মধ্যে বিলিরুবিন কথাটা থাকে। সেই বিলিরুবিন কথাটা যখন থাকে তার সাথে কিছু নাম্বারস থাকে, পয়েন্ট, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি বিলিরুবিন বেড়ে আছে, কমে আছে। তো অ্যাকচুয়ালি বিলিরুবিনটা কী জিনিস, বা এটা আমাদের শরীরের মধ্যে কতটা কি এফেক্ট করে, বিলিরুবিন বাড়লে তার কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে, এটা আমাদের লিভার বা আমাদের অ্যাজ আ হোল বডির মধ্যে কি তার সাইড এফেক্ট আছে, এইগুলো নিয়ে আমরা আজকে একটা মূলত ডিসকাশন আমরা করব। তো একদম প্রথমেই যেটা বলে রাখি, বিলিরুবিন জিনিসটা কি। আমাদের ব্লাড ভেসেলসে রেড ব্লাড সেলস আছে। রেড ব্লাড সেলস যেটা আমাদের অক্সিজেন ক্যারি করে। তো রেড ব্লাড সেলসের একটা লাইফ স্প্যান থাকে, উইচ ইজ অ্যাবাউট 120 ডেজ। 120 ডেজের মধ্যে আমাদের রেড ব্লাড সেল ডিস্ট্রয় হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। তো এই যে রেড ব্লাড সেল যেটা ডিস্ট্রয় হয়, ওটা মূলত স্প্লিনে গিয়ে ওটা ডিস্ট্রাকশন হয়। তো ডিস্ট্রাকশন হওয়ার বাই প্রোডাক্ট যেটা আছে সেটাই কিন্তু বিলিরুবিন হিসেবে তৈরি হয়। বাই প্রোডাক্ট যেটা তৈরি হলো বিলিরুবিন হিসেবে, সেটা কিন্তু দু রকমের হয়। তো স্প্লিনে যেটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের প্রোটিন সলিউবল হয়, দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিন অ্যালবুমিনের সাথে মিক্স হয়ে যায় বা বন্ডিং করে ওটা লিভারে ট্রান্সপোর্ট করে থ্রু ব্লাড। লিভারে যখন এই আনকনজুগেটেড বিলিরুবিনটা আসে, তখন লিভার কী করে, ওটাকে প্রসেস করে সেখানে কনজুগেটেড বিলিরুবিন তৈরি করে। কনজুগেটেড বিলিরুবিন যখন লিভারে তৈরি হয়ে যায়, এই বিলিরুবিনটা তখন থ্রু লিভার বাইল ডাক্টের থ্রু দিয়ে আমাদের যেটা গল ব্লাডার আছে তার মধ্যে স্টোর হয়। ওখান থেকে আমাদের কমন বাইল ডাক্ট হয়ে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে বাইলটা চলে যায়। ইন্টেস্টাইনের মধ্যে যখন বাইলটা যায়, তখন আমাদের স্টুল যেটা পায়খানা, সেটার সাথে ওটা মিশে আমাদের স্টুলের যে ইয়েলো ক্যারেক্টারিস্টিক যে কালারটা, এটা কিন্তু এই বাইল থেকেই আসে। আর তার স্টুল থেকে ওটা আমাদের বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। তার সাথে কিছুটা বাইল আবার রিঅবজার্ভ হয়, যেটা আমরা থ্রু কিডনি ফাংশন আমাদের ইউরিনের মাধ্যমে কিছুটা বেরোয়। তো এটাই হলো হোল একটা বিলিরুবিনের সার্কেল অফ লাইফ, ফ্রম দ্য স্টার্টিং অফ অরিজিন। ওখান থেকে ওটা থ্রু এই প্রসেসের মধ্যে থেকে আমাদের বডি থেকে ওটা বেরিয়ে যায়। তো বেসিক্যালি ওটা একটা বাই প্রোডাক্ট, যেটা আমাদের বডি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে ওটাকে বার করে দেয়। তো এখানে সমস্যা যেটা আসে, যে এই যে পুরো সার্কুলেশন যে প্রসেসটা আছে, এই সার্কুলেশন প্রসেসের মধ্যে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তখনই কিন্তু বিলিরুবিনটা শরীরে বাড়ে। বিলিরুবিনের মাত্রা শরীরে জমতে থাকে। বিলিরুবিনের মাত্রা শরীরে যখন জমে, সেটা আমরা একটা সিমটম সাইন হিসেবে আমরা ধরি, উইচ ইজ উই কল অ্যাজ জন্ডিস। জন্ডিস কখন হবে? যখন এই বিলিরুবিনের মাত্রা শরীরে বেড়ে যাবে, তখন কি হবে, আমাদের টিস্যু মধ্যে ওটা ঢুকতে শুরু করবে, যার ফলে আমাদের দুটো হাত বলুন, পা বলুন, তারপর আমাদের যে সাদা অংশ চোখের, উইচ ইজ উই কল অ্যাজ দি বালবার কনজাংটিভা, এগুলো হলুদ হয়ে যায়। তার সাথে পেচ্ছাপের রঙটাও হলুদ হয়ে যায়, এক্সেসিভ মাত্রায় হলুদ হয়ে যায়। তো এই যেটা হলুদ হওয়া না, এটাকেই আমরা জন্ডিস বলি। জন্ডিস হওয়া মানে এই বিলিরুবিনের মাত্রা শরীরে বেড়ে থাকা। তো জন্ডিস পার্টিকুলারলি কোনো রোগ না, এটা একটা সাইন, যেটা আমাদের বডি একটা সিগন্যাল দিচ্ছে যে আন্ডারলাইনিং একটা কোনো সমস্যা হচ্ছে। আন্ডারলাইনিং সমস্যা অনেক রকমের হতে পারে, যার জন্যই জন্ডিসটা হয়। সমস্যাটাকে আমরা যদি আমাদের সাইকেলটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা 3 ভাগে ওটা কিন্তু ভাগ করতে পারবো। 3 ভাগে আমরা যদি ভাগ করে রাখি, আমরা প্রথমে দেখতে পারি প্রি হেপাটিক কজ কী কী হতে, মানে লিভারে ঢোকার আগে কী কী সমস্যা হতে পারে। আমরা আগেই বলেছিলাম রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হয়ে আমাদের বিলিরুবিন তৈরি হয়। তো যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ রেড ব্লাড সেল যদি ডিস্ট্রাকশন হয় শরীরের মধ্যে, স্প্লিনের মধ্যে, সেটা আমরা একটা হেমোলাইটিক অ্যানিমিয়া বলে একটা রোগ হয়, সেখানে কিন্তু হতে পারে। হেমোলাইটিক অ্যানিমিয়াতে প্রিম্যাচিওর আরবিসি যেটা ম্যাচিওর হচ্ছে না, তার আগেই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো এই যে ডিস্ট্রাকশনের রেটটা যখন মাত্রাটা বেড়ে যায়, তার ফলে কিন্তু বডির মধ্যে বিলিরুবিনের বাড়ার সমস্যা থাকে। তার সাথে যেটা আছে সেটা হলো যে কোথাও হয়তো একটা বড় কোথাও ক্ষত হয়ে গেল, বা কোনো একটা অ্যাক্সিডেন্টে প্রচুর রক্তক্ষয় হলো, অথবা প্রচুর রেড ব্লাড সেল ডিস্ট্রয় হলো, তো তখন কিন্তু ওটার জন্য একটা বিলিরুবিনের মাত্রাও আমাদের শরীরে বাড়তে পারে। এছাড়া যেটা হলো ইনফেকশন, শরীরের মাত্রার মধ্যে যদি ইনফেকশনের মাত্রা বেড়ে যায়, আমাদের ব্লাডের মধ্যে যদি ইনফেকশন ছড়ায়, সেটা সেপ্টিসিমিয়া আমরা বলি। সেপসিসের
পরিণতি যদি হতে পারে, সেই পয়েন্ট অফ টাইমে কিন্তু রেড ব্লাড সেলস ডিস্ট্রাকশনের এটা বেশি থাকে, যার ফলে কিন্তু বডিতে জন্ডিস আর হাই মাত্রা অফ বিলিরুবিন দেখা যেতে পারে। এগুলো হলো প্রি হেপাটিক। এবারে লিভারের মধ্যে এই যে আনকনজুগেটেড, যখন লিভারের মধ্যে এসে কনজুগেশন প্রসেসটা যখন লিভারে করতে পারছে না, বা লিভারের মধ্যে কোনো সমস্যার জন্য বাইলের এই প্রসেসটা যখন হচ্ছে না, তখন কিন্তু কিছু কিছু সমস্যা হতে পারে। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন যেটা হয়, দ্যাট ইজ দি ভাইরাল হেপাটাইটিস, যেটা ইনফ্লামেশন অফ দ্য লিভার, যেটা একটা ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। তো ভাইরাল হেপাটাইটিস ইজ অলসো ওয়ান অফ দ্য কজ যার জন্য বিলিরুবিন বাড়তে পারে, শরীরে জন্ডিস হতে পারে। আরেকটা যেটা হলো, উইচ ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট কমন ইন ইন্ডিয়া, দ্যাট ইজ দি অ্যালকোহলিক লিভার ডিজিজ। অ্যালকোহলিক লিভার ডিজিজ মানে অতিরিক্ত অ্যালকোহল খেলে শরীরের মধ্যে লিভারের যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে খারাপ হয়, ডিটোরিয়েট হয়। লিভারের যত রকমের মেটাবলিক অ্যাক্টিভিটি আছে সেগুলো সব আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এর ফলে কিন্তু বিকজ অফ অ্যালকোহল এই বিলিরুবিন প্রসেসটাও কিন্তু খারাপ হয়, যার জন্য শরীরের মধ্যে কিন্তু বিলিরুবিনের মাত্রা বাড়ে, যার ফলে কিন্তু জন্ডিস আমরা দেখতে পাই। এছাড়া যেটা হতে পারে যে কোনো ড্রাগ, কোনো পার্টিকুলার ড্রাগ যেটা লিভারের থ্রু দিয়ে মেটাবলাইজ হয়, সেটাও কিন্তু অনেক সময় আমাদের বাইল বা বিলিরুবিনের মেটাবলিজমে এফেক্ট করতে পারে। তো যার ফলেও কিন্তু আমাদের বিলিরুবিনটা কিন্তু বাড়তে পারে। তো এগুলো হলো আমাদের হেপাটিক কজ, মানে লিভারের ভেতরের কোনো সমস্যা। এরপরে পোস্ট হেপাটিক মানে লিভার থেকে বাইলটা বেরোবে যখন, সেই পয়েন্ট অফ টাইমে যদি কোনো সমস্যা বা কোনো অবস্ট্রাকশন হয়ে থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন যেটা হয়, দ্যাট ইজ যেটা আমাদের গল ব্লাডারের বাইলটা স্টোর থাকে, উইচ ইজ কল্ড অ্যাজ গল স্টোন অথবা কোলিলিথিয়াসিস। অথবা আরেকটা যেটা হয়, যেটা কমন বাইল ডাক্ট, মানে গল ব্লাডার থেকে যখন কমন বাইল ডাক্টের মধ্যে কোনো টিউমার বলুন বা কোনো স্টোন বলুন যদি হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড অ্যাজ কোলিডোকোলিথিয়াসিস, উইচ ইজ সিবিডির মধ্যে কোনো, দ্যাট কমন বাইল ডাক্ট যেটা শর্ট ফর্মে সিবিডি বলি, তার মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে থাকে, এর ফলে কি হয়, বিলিরুবিনটা আমাদের প্যাসেজটা আমাদের অবস্ট্রাকশন হয়ে যায়, যার ফলে কিন্তু দেয়ার ইজ ইনক্রিজ ইন দি বিলিরুবিন, যার জন্য জন্ডিস হয়। এই জন্ডিসটা আমরা পার্টিকুলারলি অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। অবস্ট্রাকশনের জন্য যেটা হচ্ছে তার জন্য অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। আরেকটা যেটা হয় সেটা হলো যে প্যাঙ্ক্রিয়াসের হেডটা বিলিরুবিনের ওই পাথওয়ের কাছে থাকে। তো হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসে যদি কোনো টিউমার, মাস, ক্যান্সার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু জন্ডিস হয়, বিকজ ওই প্যাসেজটা যেটা ওটা অবস্ট্রাকশন হচ্ছে, বাইলটা কিন্তু ঠিকঠাক করে ওর মধ্যে পাস হতে পারে না। তো দিস অল আর দি সাম এক্সট্রা হেপাটিক, যেটা পোস্ট হেপাটিক কজ আমরা কিন্তু এগুলো ধরতে পারি। আচ্ছা, এগুলো হলো তো কজ। তো বিলিরুবিন যদি শরীরে বাড়ে, তাহলে এত রকমের কিন্তু কজ হতে পারে, যেটার জন্য কিন্তু মূলত রোগের জন্য কিন্তু বিলিরুবিন আমাদের শরীরে বাড়তে পারে, যেটা একটা জন্ডিস ফর্মে আকার নিতে পারে। আমাদের শরীরের মধ্যে বিলিরুবিন মাত্রা যদি হাই হয়ে থাকে, তাহলে অনেক কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যার মধ্যে নাম্বার 1 সমস্যা যেটা হয়, দ্যাট ইজ বডিংয়ের মধ্যে ইচিং হতে পারে, একটা সেন্সেশন হতে পারে, আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে এটা এফেক্ট করতে পারে, বডির মধ্যে ইচিংনেস হতে পারে। বিলিরুবিন যদি বাড়ে, আমাদের লিভার কম্প্রোমাইজ হয়ে যায়। লিভার কম্প্রোমাইজ যদি হয়ে যায়, লিভার ফাংশন কিন্তু ঠিকঠাক করে কাজ করে না। তো লিভার ফাংশন যদি ঠিকঠাক করে কাজ না করে, আদার যে মেটাবলিক যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যায়। শরীরের মধ্যে জল জমতে শুরু করে, যেটা আমরা দেখে থাকি সিরোসিস অফ লিভার বা এন্ড স্টেজ লিভার ডিজিজে যেটা আমরা দেখতে পাই, জন্ডিস হয়, তার থেকে শরীরে জল জমে। তার সাথে আদার্স যে ইনফেকশনের মাত্রা বেড়ে যেতে পারে। হাই রেট অফ বিলিরুবিন যদি শরীরের মধ্যে থাকে, যেটা যদি বেশি শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়, এনকেফালোপ্যাথি, যেটা ব্রেনের মধ্যে ইনফেকশন, এনকেফালোপ্যাথি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো একটা ভয়ানক কিন্তু জিনিস আমাদের শরীরের মধ্যে এই প্রসেসগুলো হতে পারে, যদি না আমরা ঠিক টাইমে ঠিক জায়গায় এইটাকে আমরা আটকাতে পারি। এই জন্ডিস হওয়ার পেছনের কারণটা যদি আমরা ফাইন্ড আউট না করতে পারি। তো এর মধ্যে আমরা অ্যাজ আ কমন পারসন, আমরা আমাদের শরীরের মধ্যে কিভাবে এটাকে রেগুলেট করব, কিভাবে মেনটেন করব, প্রথম কথা যেটা আমাদের করতে হবে যে কোনোভাবে যদি আমরা জন্ডিসের কোনো সাইন সিমটমস পাই, আমরা সেটা ফেলে রাখবো না। অনেক সময় হয়, এখনও ব্যাপারটা আছে যে জন্ডিসটাকে খুব লাইটলি নেওয়া হয়, যে হ্যাঁ জন্ডিস হয়েছে 7 দিন 14 দিন থাকবে, অটোমেটিক্যালি চলে যাবে। বাট এর ভেতরে কিন্তু আন্ডারলাইনিং প্রচুর ডিজিজ হতে পারে, সেগুলো কিন্তু আমাদের ফিগার আউট করতে হবে। বারবার আপনার শরীরে যদি দেখা যায় জন্ডিস ডেভেলপ করছে, বারবার শরীরের মধ্যে সমস্যা হচ্ছে, আপনার শরীরের মধ্যে অ্যানোরেক্সিয়া আছে, আপনি শরীর খেতে পারছেন না, উইকনেস হচ্ছে, লেথার্জি হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের কনসালটেশন করতে হবে। অ্যান্ড সিগনিফিকেন্টলি আমাদের টেস্ট রিপোর্টস করে কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এক্স্যাক্টলি জন্ডিসটা কেন হচ্ছে। মূলত অনেক রকমের কারণে হতে পারে, যেটা আমি আগেও ডিসকাস করেছি। এছাড়া যেটা হলো যে
কিছু আছে যেমন আমাদের অবস্ট্রাকশন যেটা হয় অনেক সময়, যেটা আমি যেটা বললাম অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা হয়, বাইল আর যেটা বিলিরুবিন সেটা বেরোতে পারে না। বেরোনো না পারার ক্ষেত্রে কি হয়, শরীরের মধ্যে ওটা অ্যাবজর্ব করে। তো ইন্টেস্টাইনে যখন আমাদের এই বাইলটা পৌঁছবে না, তখন কিন্তু বাইলের কালার, তখন ইন্টেস্টাইনের যে পায়খানা যেটা, তার কালার কিন্তু চেঞ্জ হবে। তো অনেক সময় ক্লেই কালার স্টুল আমরা পাই, গ্রেইশ কালারের স্টুল আমরা পাই। তো এই কন্ডিশনটা যদি হয়ে থাকে, শরীরের মধ্যে যদি জন্ডিস হয়ে থাকে, তাহলে কোথাও না কোথাও একটা অবস্ট্রাকশন হচ্ছে। অবশ্যই আপনাদের ইমিডিয়েটলি ডক্টর দেখাতে হবে, অবস্ট্রাকশনটাকে আমাদের ধরতে হবে, সেই অবস্ট্রাকশনটাকে আমাদের কিন্তু ট্রিট করতে হবে। যদি ক্যান্সার হয়ে থাকে সেটা আমরা অনেকটাই মানে আপনাদের প্যানক্রিয়াসের ক্যান্সারটা অনেকটাই আমরা লেটে এটা অ্যানালাইসিস করতে পারি। বাট সাম অফ দি আদার ওই জন্ডিসটাকে যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে বডির মধ্যে কিন্তু এনকেফালোপ্যাথি, যেটা আমি বললাম ব্রেন ড্যামেজ, যেটা ব্রেনের মধ্যে ইনফেকশন, সেই জিনিসটা কিন্তু আমরা অনেকটা আটকাতে পারবো। তার সাথে গল স্টোন যদি হয়ে থাকে, গল স্টোন জেনারেলি কোলেস্ট্রল স্টোন হয়। কোলেস্ট্রল স্টোন এমন একটা স্টোন যেটা কোলেস্ট্রল ডিপোজিট হয়ে স্টোন হয়। গল স্টোনের মধ্যে বাইল, যেটা বাইলও ডিপোজিট করে অনেক সময় বাইল স্টোন হয়, অথবা মিক্স স্টোন হয়। এই 3 রকম স্টোন গল ব্লাডারে হয়। মোস্ট কমন যেটা হলো গল স্টোন হয়, যেটা হলো কোলেস্ট্রল স্টোন। তো আমাদের যেটা হলো কোলেস্ট্রলটাকে কমাতে হবে। কোলেস্ট্রল কমানোর জন্য আমাদের ফ্যাট জাতীয় খাবার একদম বন্ধ করতে হবে, ভাজাভুজি বন্ধ করতে হবে, ঘি, মাখন, বাটার, তেলে ভাজা, এগুলো আমাদের কিন্তু বন্ধ করে দিতে হবে। আমাদের কোলেস্ট্রল লেভেল চেক করতে হবে, আমাদের লিপিড প্রোফাইল ব্লাডের মধ্যে আমাদের ওটাকে দেখতে হবে, হাইপার টেনশন তার সাথে ডেভেলপ করছে কি দেখতে হবে। কোলেস্ট্রলের সাথে আমাদের দেখতে হবে কোলেস্ট্রল স্টোন হচ্ছে, তার মানে ওর ফ্যাটি লিভারও ডেভেলপ করছে। তো ফ্যাটি লিভারটা কতটা খারাপের দিকে যাচ্ছে, তো ফ্যাটি লিভার যদি হয়ে থাকে অবভিয়াসলি লিভার ফাংশনও কম্প্রোমাইজ হবে। তো এটা একটা ভিশিয়াস সাইকেল, একটার সাথে একটা রিলেটেড। তো পরবর্তীকালে কিন্তু পরপর ওটা খারাপের দিকেই যাবে। অ্যান্ড ফাইনালি যেটা হতে পারে যে গলস্টোন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ওটা কোনো ওষুধ বা কিছুতে হবে না। গলস্টোন যদি হয়ে থাকে আমাদের কিন্তু সেটা অপারেশন করতে হবে। অপারেশনই একমাত্র প্রসেস যেখানে গল ব্লাডারটাকে পুরো কেটে দিতে হবে অ্যান্ড বাইল ফ্লোটাকে আমাদের মেনটেন করতে হবে। যদি কোলিটোকোলিথিয়াসিস থাকে, যদি কমন বাইল ডাক্টের স্টোন থাকে, তখন কিন্তু আমাদের ওই ইআরসিপি বলে একটা প্রসিডিওর হয়, যেটা আমরা করে থাকি, যেটা একটা পাইপ দিয়ে অ্যাটলিস্ট জন্ডিসটা যাতে ক্লিয়ার আপ হয়ে যায়, বাইল যেটা ব্লকেজ হচ্ছে সেটাকে আমরা পাস আউট করে দিতে পারি। তারপরে উই ক্যান গো ফর রিমুভাল অফ গল ব্লাডার স্টোন। তো মূলত আমি মোটামুটি একটা ব্রিফ একটা আইডিয়া দিলাম। এটা একটা ভাস্ট টপিক, এটা নিয়ে আমি বলতে থাকলে হয়তো আরও অনেক কিছু কথা হবে, বাট আমাদের লিমিটেড টাইম একটা আছে। বাট সাম অফ দি আদার উই আন্ডারস্টুড দ্য প্রসেস দ্যাট বিলিরুবিন ইজ সামথিং উইচ ইজ আ বাই প্রোডাক্ট অফ রেড ব্লাড সেল। এই বাই প্রোডাক্টটা আমাদের শরীরের মধ্যে জমতে দেওয়া যাবে না। আমাদের শরীর খুবই ভালোভাবে মিটিকুলাসলি এটাকে প্রসেস করে আমাদের শরীর থেকে বার করে দেয়। কোথাও যদি কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে সেই অবস্ট্রাকশনটাকে আমাদের মূলত ফাইন্ড আউট করতে হবে, জন্ডিসের কজ বার করতে হবে, কজ বার করে তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তো দিস ইজ হোয়াট, এটাই একটা মূল আলোচনার মধ্যে আমি আজকের মধ্যে টপিকটা আমি শেষ করতে চলেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।